মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, চারদিকে কেবলই বারুদের তীব্র গন্ধ আর আকাশ কাঁপানো বোমার গর্জন, ঠিক তখনই মাটির নিচে ঘটে গেল এক রহস্যময় মহাপ্রলয়। আচ্ছা, কেমন হবে যদি আপনি জানতে পারেন যে কম্পনটিকে সাধারণ মানুষ কেবলই ভূমিকম্প ভেবেছিল, তার আড়ালে আসলে লুকিয়ে আছে এই দশকের সবচেয়ে বড় এক গোপন পারমাণবিক পরীক্ষা। মাত্র কয়েকদিনের ব্যবধানে যখন একটি সংঘাতপূর্ণ দেশের মাটি বারবার কেঁপে ওঠে, তখন সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি হওয়া কি স্বাভাবিক নয়? নাকি এই কম্পনের পেছনে রয়েছে কোনো অতি মানবিক বা কৃত্রিম ধ্বংসযজ্ঞের নীল নকশা? ইরান কি সত্যি বিশ্বের বাঘা বাঘা পরাশক্তিগুলোর চোখ এড়িয়ে গোপনে তাদের প্রথম পারমাণবিক বোমার সফল বিস্ফোরণটি ঘটিয়ে ফেলেছে? নাকি এটি কেবলই প্রকৃতির এক রুদ্র রূপ যা কাকতালীয়ভাবে যুদ্ধের এই চরম উত্তেজনার সময়ই আত্মপ্রকাশ করলো? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে উন্মোচন করতে যাচ্ছি মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত এবং রহস্যে ঘেরা এক রোমাঞ্চকর ঘটনার পেছনের আসল বৈজ্ঞানিক সত্য। এমন কিছু চাঞ্চল্যকর ভূরাজনৈতিক তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে আপনি নিশ্চিতভাবে স্তব্ধ হয়ে যাবেন। তাই ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই মনোযোগ দিয়ে থাকুন, কারণ এই গভীর রহস্যের সমাধান আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি আজ চিরতরে বদলে দিতে পারে। ঘটনাটি ঘটেছিল 2024 সালের 5ই অক্টোবর। মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনীতির পরিস্থিতি যখন চলমান যুদ্ধাবস্থার কারণে চরম উত্তপ্ত। মাত্র কয়েকদিন আগেই ইরান সরাসরি ইসরায়েলের ওপর শত শত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলও যে কোনো মুহূর্তে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার উপর পাল্টা ভয়াবহ আঘাত হানার জন্য তাদের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ঠিক এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে কেঁপে ওঠে ইরানের সেমনান প্রদেশ। রিখটার স্কেলে 4.5 মাত্রার এই মাঝারি ধরনের কম্পনটি অনুভূত হয় রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। সাধারণ সময়ে এই মাত্রার ভূমিকম্পকে হয়তো কেউ তেমন একটা গুরুত্ব দিত না, কিন্তু যুদ্ধের এই সংকটকালীন মুহূর্তে এই ঘটনাটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা পরবর্তীতে টুইটারের পর এক পোস্টে আসতে শুরু করে, যেখানে দাবি করা হয় এটি কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, বরং ইরান গোপনে মরুভূমির নিচে তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে ফেলেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের একাংশ এই গুজবে একাত্মতা প্রকাশ করতে শুরু করেন। তারা প্রশ্ন তোলেন, সেমনান প্রদেশের মরুভূমিতে যেখানে এই কম্পনের কেন্দ্রস্থল ছিল, তার আশপাশেই কি ইরানের সবচেয়ে স্পর্শকাতর ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো অবস্থিত নয়? তবে কি তেহরান ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা দেওয়ার জন্য এই চরম পদক্ষেপ গ্রহণ করল? এই প্রশ্নটি পুরো বিশ্বের মানুষের মনে এক রুদ্ধশ্বাস আতঙ্কের জন্ম দেয়। ভূমিকম্প নাকি পারমাণবিক বোমার মহড়া? এই গুরুতর দ্বিধাদ্বন্দ্বে যখন পুরো বিশ্ব কাঁপছে, তখন বৈজ্ঞানিক তথ্য উপাত্ত নিয়ে দ্রুত এগিয়ে আসেন বিশ্বের শীর্ষস্থানীয় সিসমোলজিস্ট ও বিজ্ঞানীরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো দেশ যদি গোপনে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে, তবে তা শনাক্ত করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী বৈশ্বিক সংস্থা সার্বক্ষণিক কাজ করে, যার নাম কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন বা সিটিবিটিও। এই সংস্থা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 25টিরও বেশি অত্যাধুনিক সিসমিক মনিটরিং স্টেশন বা ভূকম্পন পরিমাপক কেন্দ্র ঘটনার মুহূর্তেই সেই রহস্যময় কম্পনের তরঙ্গ সংগ্রহ করে। শুধু তাই নয়, অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা সিসমোলজিস্ট বা অভিজ্ঞ ভূমিকম্পবিদ বেঞ্জামিন ফার্নান্দোর নেতৃত্বে একদল আন্তর্জাতিক বিজ্ঞানী এই ঘটনার চুলচেরা বৈজ্ঞানিক বিশ্লেষণ শুরু করেন। তার আন্তর্জাতিক উন্মুক্ত সিসমিক ডেটা বা তরঙ্গের গতি প্রকৃতি পরীক্ষা করে দেখতে পান যে এই ধরনের ভূরাজনৈতিক সংকটের সময় বৈজ্ঞানিক তথ্যকে কিভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে ভুল প্রোপাগান্ডা ছড়ানো হতে পারে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাপত্রটি পরবর্তীতে বিখ্যাত বিজ্ঞান সাময়িকী সিসমিকাতে প্রকাশিত হয়। গবেষকরা তাদের প্রতিবেদনে দাবি করেন, চরম সংকটময় মুহূর্তে সঠিক বৈজ্ঞানিক বিশ্লেষণ ও তথ্যের অভাব থাকলে একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগও যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী আন্তর্জাতিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। তাই বিজ্ঞানীরা এই রহস্যের একেবারে শেষ সীমানায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
একটি কৃত্রিম পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট কম্পন আর প্রাকৃতিকভাবে সৃষ্ট কম্পনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? বিজ্ঞান বলছে হ্যাঁ, এদের তরঙ্গের ধরন এবং গতি প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। যখন কোনো ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালানো হয় তখন একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে থেকে চারদিকে প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে। এর ফলে সিসমোগ্রাফ যন্ত্রে অত্যন্ত শক্তিশালী প্রাথমিক তরঙ্গ বা প্রিওয়েভ ধরা পড়ে, কিন্তু সেকেন্ডারি তরঙ্গ বা এস ওয়েভ প্রায় থাকে না বললেই চলে। অন্যদিকে প্রাকৃতিকভাবে সৃষ্ট ভূমিকম্পগুলো সাধারণত মাটির নিচের ফাটল বা ফল্ট লাইনের আকস্মিক স্থানচ্যুতির কারণে ঘটে থাকে। বিজ্ঞানীরা সেমনানের সেই কম্পনের ডেটা নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখতে পান যে সেখানে প্রিওয়েভ এবং এস ওয়েভ উভয় তরঙ্গই অত্যন্ত স্পষ্ট এবং স্বাভাবিক ছিল। তাছাড়া পারমাণবিক বিস্ফোরণ সাধারণত ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, অর্থাৎ মাত্র 1 থেকে 3 কিলোমিটার গভীরতায় হয়ে থাকে, কিন্তু ইরানের সেমনানের এই কম্পনটি ঘটেছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার গভীরে। বর্তমান বিশ্বের কোনো উন্নত প্রযুক্তির পক্ষেই মাটির এত গভীরে গিয়ে কোনো কৃত্রিম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো বা পরীক্ষা চালানো সম্ভব নয়। গবেষক বেঞ্জামিন ফার্নান্দো নিশ্চিত করেন যে এটি মূলত একটি রিভার্স ফল্ট বা বিপরীত ফাটলজনিত আন্দোলন ছিল, যা মাটির ভেতরের প্রবল চাপের কারণে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। আসলে ইরান একটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ এবং এর পেছনে রয়েছে একটি অত্যন্ত জোরালো ভৌগোলিক কারণ। ভৌগোলিক অবস্থানের দিক থেকে ইরান এমন একটি অঞ্চলে অবস্থিত যা সিসমিক বা ভূকম্পীয় দিক থেকে অত্যন্ত সক্রিয়। ইরানের ভূগর্ভস্থ মাটির নিচে দুটি বিশাল টেকটনিক প্লেটের অবিরাম এক সংঘাত চলছে, যার একটি হলো ইউরেশিয়ান প্লেট এবং অপরটি অ্যারাবিয়ান প্লেট। এই দুটি প্লেট প্রতি বছর কয়েক কিলোমিটার করে একে অপরের দিকে এগিয়ে আসছে এবং তীব্র চাপ সৃষ্টি করছে। এই অনবরত চাপের ফলে ইরানের মাটির নিচে বিপুল পরিমাণ শক্তি জমা হয়, যা একসময় ভূত্বক সহ্য করতে না পেরে ভূমিকম্প আকারে মুক্তি পায়। সিটিবিটিও তাদের রিপোর্টে আরও জানায় 2015 এবং 2018 সালেও ঠিক একই রেঞ্জের অঞ্চলে প্রায় একই মাত্রার দুটি প্রাকৃতিক ভূমিকম্প ঘটেছিল, যার তরঙ্গের ধরন এবং গতি প্রকৃতি 2024 সালের 5 অক্টোবরের এই ভূমিকম্পের সাথে হুবহু মিলে যায়। সুতরাং সেমনান প্রদেশের এই কাঁপনটি ছিল সম্পূর্ণ প্রকৃতির নিজস্ব শক্তি প্রদর্শনের অংশ, যার সাথে কোনো পারমাণবিক চুল্লি, অস্ত্র বা কোনো সরাসরি যুদ্ধের সম্পর্ক ছিল না। যুদ্ধের ভয়াবহতা মানুষের মনকে এতটাই গ্রাস করে যে একটি সাধারণ প্রাকৃতিক ঘটনাকেও মানুষ ধ্বংসের রূপক বা সংকেত হিসাবে দেখতে শুরু করেন। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধকালীন তীব্র উত্তেজনার সুযোগ নিয়ে এক শ্রেণীর সুযোগ সন্ধানী মহল এই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্ববাসীকে ব্যাপক আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করেছিল। কিন্তু বিজ্ঞান তার অকাট্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দিল যে সত্য যতই আড়াল করার চেষ্টা করা হোক না কেন, প্রকৃতির অমোঘ নিয়মের কাছে কৃত্রিম মিথ্যা বা অপপ্রচার কখনোই টিকতে পারে না। বাইরের শক্তিশালী শত্রুর শোন দৃষ্টি আর ভেতরের প্রকৃতির এই অনবরত কাঁপুনি, এই দুই বিপরীতমুখী শক্তির মাঝে দাঁড়িয়ে তেহরান এখন কিভাবে তাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা বজায় রাখবে, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় পরীক্ষা। আজকের এই রহস্য উন্মোচনকারী ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কি বিজ্ঞানের এই বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে একমত? তো অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই সঠিক তথ্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। পরবর্তী চমকপ্রদ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।